মায়া বেবি, কই তুমি? কি করতেছো? কপালে চোখ নাই, দেখো না আম কাটতেছি। আম কাটতেছো? আম পাইলে কোথায়? আমি তো আম আনি নাই। পাশের বাড়ির বৌদির গাছের আম খাইতে দিয়ে গেছে। বৌদির আম তো অনেক বড় বড়, কই দাও তো একটা চুষে খাই। হ্যালো আম্মা, কোথায় আপনি? ঘরের কাউরে কিছু না বলে কোথায় চলে গেছেন? বলার কোনো সুযোগ ছিল না বাবা, তোর বউ আমারে মার্ডার করবে সেই প্ল্যান করছে। বলেন কি আম্মা জান, আপনারে মার্ডার করার প্ল্যান করছে? তা আপনি জানলেন কি করে? তোর বউ কারে জানি ফোনে ডাকতেছিল, মা শুয়ে আছে, তাড়াতাড়ি আসো মার্ডার ডে পালন করি। আরে আম্মা জান, ওইটা মাদার ডে না, ওইটা মাদার ডে মানে মা দিবস। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। এই কই তুমি? মাথা ব্যথা করতেছে, এক কাপ দুধ চা খাওয়াবা? দুধ নাই, দুধ আলিরে ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাবি, দুধ কি এখন দিবেন না রাতে দিবেন? অরুণ ভাই, যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব। এই না তো দুধ চা। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমার চোখ দুইটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুলে হাতে ধরায় দেবে। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। আমি করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাহলে কি করবা? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। এই কুরবানির ঈদ আসতিছে, কুরবানির গরুটা একটু আগে কিনলে ভালো হইতো না? মাথা মোতা ঠিক আছে তোমার? এত আগে কুরবানির গরু কিনে কি করব? আরে বোকা, আগে কিনলে কম দামে কেনা যাবে, আমরা খাওয়াই দাওয়াই মোটা তাজা করে নেব। এই কথা 6 মাস আগে বলবা না? বিয়ের 6 মাস পরে তুমিও তো দ্বিগুণ হয়ে গেছিলা। বাহ ভাইজান, কুরবানির জন্য তো দারুণ গরু কিনে নিয়ে আসছেন। আরে ভাবি, কি করেন? আসতে বলেন, গরু শুনলে আপনার খবর আছে। তুই ঘাস খা, তোরে পালতে আনছি। আপনি কি পাগল নাকি? গরু আবার মানুষের ভাষা বোঝে? মাতারি আইরে গরু দেখলে কি তাড়ায়।